গভীর রাতে ব্রাই ব্রাদার্স মিলে কোথায় রওনা দিচ্ছি তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইস, ইটস মি তানবীর মাহমুদ। ওয়েলকাম টু তানবীরস ওয়ার্ল্ড পেজ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর ইতিমধ্যে আমরা চলে এসেছি ফেনীতে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকদিন পর লম্বা একটা ট্যুর দিতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। ফেনীতে আসার পর সর্বপ্রথম আমরা প্রবেশ করলাম একটা হোটেলে। যেহেতু আমরা নাস্তা করি নাই, নাস্তাটা করে ফেলবো এই হোটেল থেকে। আর পাশাপাশি আমার বন্ধু কিবরিয়া আছে, আমি তার সাথে বসলাম এবং নাস্তা করতে শুরু করলাম। তারপর আমরা শান্তি পরিবহন বাসের আমরা টিকিট কেটে ফেললাম, ইন টোটাল 10টা। তারপর আমরা উঠে পড়লাম বাসের মধ্যে। দেখতেই পারতেছেন আমি বাসের মধ্যে প্রবেশ করতেছি। দুর্ভাগ্যবশত সিটগুলো ফুল ফিল আপ হওয়ার কারণে আমাদের সিটগুলো পিছনে পড়েছে। প্যারা নাই, চিল। ট্যুরের মধ্যে টুকটাক স্যাক্রিফাইস করতে হয়, না হলে ট্যুরটা একদম পুরো জমে ওঠে না। এদিক দিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আমরা সিটের মধ্যে বসে পড়েছি। যেহেতু রাতে রওনা দিয়েছি তাই চারদিকের পরিবেশ খুবই অন্ধকার ছিল। আর আমরা ইতিমধ্যে পাহাড়ের মধ্যে প্রবেশ করতে শুরু করলাম, তাই আমি বাইরের ফুটেজটা নেওয়ার চেষ্টা করতেছি। বাসে উঠে লম্বা একটা ঘুম দিলাম। তারপর চোখ খুলে দেখলাম আমরা ইতিমধ্যে খাগড়াছড়ি যে শহরটা রয়েছে, শহরের মধ্যে প্রবেশ করে ফেললাম। আলহামদুলিল্লাহ। ইব্রু, আমরা এখন কোথায় অবস্থান করতেছি? এই যে খাগড়াছড়ি। খাগড়াছড়ি। এই যে আমার ফ্রেমে আসো তুমি। বন্ধু, তুমি আমার ফ্রেমে আসবে না? আসো না, এদিকে আসো। চলো একসাথে আনি। আমরা এখন খাগড়াছড়ি যে ছোট্ট একটা যে শহর আছে ওই শহরে অবস্থান করতেছি। গাড়ি ঠিক করতেছি। গাড়ি ঠিক করতে নিয়ে একটু সমস্যা হচ্ছে, যেহেতু এখানে দামাদামের একটা ব্যাপার স্যাপার আছে, তাই একটু লেট হচ্ছে আমাদের। আর আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা গাড়ি ঠিক করে থাকি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা গাড়ি ঠিক করেই ফেললাম। আর আমরা অবস্থান করতেছি খাগড়াছড়ি মেন টাউনে। গাড়ির জন্য ওয়েট করতেছি মূলত এখানে। আর আমাদের গ্রুপে ইন টোটাল মেম্বার হচ্ছে 10 জন। আমি 10 জনকে দেখানোর চেষ্টা করতেছি। আর এদিক দিয়ে মাসুদ ভাইকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আমার ফ্রেমে বন্দি করার চেষ্টা করতেছি ভাইকে। যেহেতু আমরা সকালে নাস্তা করি নাই, একটু লেট হবে গাড়ি আসতে, তাই আমরা এই সুযোগে আমরা নাস্তাটা করে ফেলবো। আর ফেনী যে রেস্তোরাঁটা রয়েছে এই রেস্তোরাঁর মধ্যে আমরা প্রবেশ করে ফেললাম। যেহেতু কুমিল্লা থেকে ফেনীর দূরত্ব মোটামুটি কাছে, তাই আমরা ফেনীর যে রেস্তোরাঁটা রয়েছে এই রেস্তোরাঁর মধ্যেই প্রবেশ করে ফেললাম এবং সবাই মিলে সিটে বসে পড়লাম। নাস্তার জন্য ওয়েট করতেছি। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা কমপ্লিট। এখন আমাদের গাড়ি চলে এসেছে, তাই গাড়ির কাছে চলে আসলাম। ব্যাগগুলো যেহেতু আমাদের সাথে ক্যারি করা সম্ভব না, তাই আমরা ব্যাগগুলোকে সামনে রেখে দিয়েছি গাড়ির মধ্যে। আর আমরা পিছনে এক একজন করে বসতে শুরু করলাম এবং বসে পড়েছি। আর আমরা পিছনে আমার সাথে কিবরিয়া এবং মাসুদ ভাই, আমরা এই 3 জন বসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আমরা চলে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। অনুভূতি কেমন? খুব ভালো লাগতেছে না? অনুভূতি সবার অনুভূতি অস্থির। আলহামদুলিল্লাহ, পাহাড়ের যাত্রা আমাদের শুরু হয়ে গিয়েছে। আমি চারদিকের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর ইতিমধ্যে দেখলাম মাসুদ ভাই গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে, তাই মাসুদ ভাইকে ফুটেজে নিয়ে নিলাম। সাজেকে যাওয়ার পথে দেখলাম এই সুন্দর ব্রিজটা, তাই ফুটেজে নিয়েছি, কারণ অনেক সুন্দর লাগতেছিল ব্রিজটা। একদম মনোমুগ্ধকর পরিবেশ, প্রকৃতি দিয়ে ভরা। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা চলে আসলাম যে সেনাবাহিনীর যে চেকপোস্টটি রয়েছে সেখানে বর্তমান আমরা অবস্থান করতেছি। আর এখানে এসে দেখলাম স্থানীয় যে সকল লোকজন রয়েছে তারা এখানে ফলের দোকান নিয়ে বসেছে। বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এখানে, চাইলে অনায়াসেই এই ফলগুলো খাওয়া যায়। এই ফলগুলো খুবই ন্যাচারাল। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দোকানগুলোর অবস্থা। দুইটা 10 টাকা রাখেন। দেখি না, একটা আগে আর দুইটা আগে খাওয়া। পারবো না, এটা দাম বেশি। কোনটা খাবো? দাঁড়ান আমি দিই। খাবো কোনটা? এই যে এই রসটা শুকিয়ে শুকিয়ে ভিতরটা গুড়া রাখাবেন, ভিতরে বেশি রাখাবেন। কিরকম মিষ্টি নাকি টক নাকি? সাধারণ মুখ লাগা যায়, খাইছেন ওটা খাইছেন। এটা ভিতরে গাল দেখতে দেখা যাবে, এই লাগে মুখগুলো লাগে কিন্তু ভালো হয়ে গেছে। ভালো লাগে সাইডে দিলে এরকম ফল আমি কখনো চোখে দেখি নাই এবং খেয়েও দেখি নাই, তাই আমিও টেস্ট করতে শুরু করলাম। দেখি ফলটার টেস্ট কেমন, তাই আমি খেয়ে নিচ্ছি। কিরকম?
আমার বাসায় ঠোঁটলা লেগেছে। ভালো টেস্ট আছে, সেরকম টেস্ট। মজা আছে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদেরকে চেকপোস্ট থেকে যে সকল প্রসেসিং আছে প্রসেসিংগুলো কমপ্লিট করার পর আমাদেরকে ছেড়ে দিয়েছে। আর আমরা ইতিমধ্যে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সাজেকে আমি এই প্রথম যাচ্ছি, কারণ আমি এর আগে বান্দরবন কয়েকবার গেছিলাম, বাট সাজেকে দুর্ভাগ্যবশত আসা হয় নাই, এই প্রথম। তাই রাস্তাগুলো অনেক সুন্দর লাগতেছিল, তাই বাইরে গিয়ে দেখার চেষ্টা করতেছি, একদম গাড়ির সাইডে গিয়ে দেখার চেষ্টা করতেছি রাস্তাগুলা, আঁকাবাঁকা পথ, উঁচু নিচু পথ, যা দেখতে খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ বর্তমান আমরা রয়েছি সাজেক থানার সামনে। এখানে সারিবদ্ধ করে গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ ভালো ভালো। এখন সবাই খুশি দেখছিস? আনার নেই, আমাদের নাম নেই। আর এখানে দেখা যাচ্ছে অনেক বাইকাররা রয়েছে, যারা পুলিশের যে সকল কার্যক্রম আছে বা এখান থেকে যখন তারা ছাড়বে তারাও সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে, তাই তারা এখানে ওয়েট করতেছে পুলিশের দিক নির্দেশনার জন্য। আমি থানাটা জুম করে দেখানোর চেষ্টা করতেছি। থানাটা দেখতে আসলে খুবই সুন্দর। আর এখানে স্থানীয় যারা উপজাতি রয়েছে তারা এখানে বিভিন্ন ফ্রুটস বিক্রি করতেছে। আমি সাজেকে এসে খুবই অবাক হলাম, রাস্তাগুলো খুবই ঝুঁকিপূর্ণ, উঁচু নিচু পথ, একদম ঢালু পথ, যেখানে একটু থেকে একটু 19-20 হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই এখানে সাবধানতার সাথে গাড়িগুলা চালাইতে হয়। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সাজেক চলেই আসলাম। দীর্ঘ অনেক দিনের অপেক্ষার পর অবসাদন হলো আজ। সাজেকে এসে আমরা আমাদের রুম খোঁজার জন্য কাজে লেগে গেলাম। আমরা এখন যে কটেজটিতে রয়েছে এই কটেজের পরিবেশ খুবই সুন্দর। শুরু থেকে আমাদের প্ল্যান ছিল আমরা এই রিসোর্টটাতে থাকবো। দুর্ভাগ্যবশত আমরা আগে থেকে বুকিং করি না, যার জন্য আমরা রুম খালি পাই নাই। আমাদেরকে অন্য একটা কটেজ দেখতে হবে বা হোটেল দেখতে হবে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা রিসোর্টে উঠে গেলাম এবং ফ্রেশ হয়ে আমরা চলে আসছি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। আর সাজেকের মধ্যে সবচাইতে সুন্দর যে মসজিদটি রয়েছে, আজকে আমরা সেই মসজিদে জুমার নামাজটা আদায় করব। মসজিদটি দেখতে খুবই সুন্দর, যা একদম চোখ জুড়িয়ে যায় দেখলে। আর মসজিদটির অবস্থান হচ্ছে একদম পাহাড়ের চূড়ায়, যা দেখতে খুবই সুন্দর। একদম মসজিদ থেকে নিচে সবকিছু দেখা যায়। আমি ভিতরে প্রবেশ করে ফেলতেছি জুমার নামাজ আদায়ের জন্য। আর ভিতরে ঢুকে আমি খুবই অবাক হয়েছি, এত সুন্দর মসজিদ, এত উঁচু জায়গার মধ্যে এত সুন্দর মসজিদ করা সম্ভব, আসলে এটা খুবই আশ্চর্যের বিষয়। আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা পরিবেশে জুমার নামাজ আদায় করতে পেরে খুবই ভালো লেগেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ জুমার নামাজ আদায় করার পর দুপুরের লাঞ্চটা আমরা করে ফেললাম এবং বেরিয়ে পড়তেছি অন্য জায়গাগুলো পরিদর্শন করার জন্য। এখন আমরা চলে যাব কংলাক পাহাড়ে, তাই আমরা গাড়ি এখানে পার্কিং করে চলে যাচ্ছি পাহাড়ের চূড়ায় কংলাক পাহাড় পরিদর্শন করার জন্য। আর পাহাড়ের চূড়া যেহেতু গাড়ি ওঠা সম্ভব না, পায়ে হেঁটে উঠতে হবে, তাই আমরা পায়ে হেঁটে চলে যাচ্ছি কংলাক পাহাড় দেখার জন্য। আর এই দিক দিয়ে আমাকে দেখানোর চেষ্টা করতেছি, আর খুবই অবাক হচ্ছি, এত সুন্দর পরিবেশ, যা খুবই সুন্দর, একদম চোখ জুড়িয়ে যায়। এই জায়গায় রাস্তাটা খুবই রিস্কি, একদম একটু থেকে একটু 19-20 হলে একদম নিচে পড়ে যাব, তাই সাবধানতার সাথে আমরা উপরে উঠতে চেষ্টা করতেছি। আর আমার বন্ধুরা আমার সামনেই রয়েছে, আমিও তাদের পিছনে উঠতে লাগলাম পাহাড়ের চূড়ায়। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসছি কংলাক পাহাড়ের চূড়ায়। একদম সুন্দর পরিবেশটা উপভোগ করার চেষ্টা করতেছি, চারদিকে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি। আর আমাদের ভাই ব্রাদাররা সবাই চলে এসেছে উপরে, আর আমিও চলে এসেছি এবং সুন্দরভাবে আমরা ভিউ উপভোগ করতেছি। আর এই পাহাড়ের চূড়ায় সুন্দর একটা দোকান রয়েছে, এখানে বসে চাইলে আপনারা অনায়াসে নাস্তা করে নিতে পারেন। যারা ক্লান্ত হয়ে যায় তারা এখানে বসে বিভিন্ন আইটেমের যেমন জুস, পানি, অনেক কিছু পাওয়া যায়, এখান থেকে ইজিলি আপনারা খাইতে পারেন, যা আসলে পর্যটকদের জন্য খুবই উপকার হয়। দীর্ঘ 1 ঘন্টা সময় পার করার পর আমরা চলে আসছি কংলাক পাহাড়ের নিচে। আর আমরা আস্তে করে নিচে নেমে যাব। আর কিভাবে নিচে নেমে যাচ্ছি তা আমি আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ, তাই আমাকে সাবধানতা অবলম্বন করে নিচে নামতে হচ্ছে। আর এদিক দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কিভাবে নিচে নামতেছি, নিজেকে ক্যামেরা বন্দি করতেছি। আর আমাদের ভাই ব্রাদাররা তারাও নিচে নেমে যাচ্ছে,
একজন একজন করে। যাক, আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি শুকরিয়া যে আমাকে এখানে আসার সেই তৌফিক দান করেছে, সুস্থ সবল রেখেছে। আসলে প্রকৃতি খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না আল্লাহ তাআলার সৃষ্টি যে অনেক সুন্দর। যাক, মহান আল্লাহ তাআলার কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করে থাকি যে আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা দিয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। আর সাজেক নিয়ে আরও কয়েকটা ব্লগ আসবে, সেগুলো আমি পরবর্তীতে আপলোড করব। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।